চশমা লাগে পুরা দিয়ে হাবিবি হয়ে গেছে। চেয়ার লয়ে কইছেন ভাই? চেয়ার লাগবে বইতে যাওয়াই ভাই। নতুন কোলাগুলি করেন, কোলাগুলি করেন। কোনটা কিসের টাকা? কিসের এটা কি বলকে? এই চারটা মিষ্টি আর 2 গ্লাস পানি দিয়ে মানি চাইলে হইব? মগারটাও দোয়াই দেন একটু। ভাবি কইতাছে অনেক এক্সাইটেড আসলে। ওয়েলকাম টু রনিস ওয়েডিং। চলুন সবাই আপনাদের দেখাই কিভাবে রনি ভাইয়ের বিয়ে দিলাম। বাড়িতে এসে হলুদ শুরু হয়ে গেছে। এখানে হলুদের সিস্টেমটা একটু অন্যরকম। গ্রামের বিয়েটা আসলে অন্যরকম একটা মজা। বাড়ির উঠানে বসে হলুদ দিতেছে আমার ভাইরে। নতুন জামাইরে হলুদ মাখার জন্য সবাই সিরিয়াল দিছে। সিরিয়াল দিয়ে দিয়া সবাই হলুদ লাগাইতেছে। डोली सजा के रखना लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना। গোসল করার সময় সবচেয়ে বেশি মজা হয়েছে। রনি তো পুরো শীতে কাঁপতাছিল, আমার দেখে সেই আসে পাইতেছিল। ওরা তো ডইলা মেলা গোসল করে ঠান্ডা পানি দেয়, খুব মজা হয়েছে এখানে। सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना। ভাই আমার পুরা জামাই সাইডে চলে আইছে, ফিটফাট পুরা সেই লাগতাছে তারে। सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना मेहंदी लगा আমাদের জামাই চলে আইছে। চেয়ার লয়ে কইছেন ভাই? চেয়ার লাগবে বইতে। জামাই রেডি বিয়া করার লাগি। এখনই যাইতাছি আমরা। জামাই কো জামাই জামাই কি অবস্থা? জামাইয়ের অনুভূতি কি বললে তো? বলে ফেলো জামাই চুপচাপ পুরো স্ট্রেস হয়ে গেছে সুশুরি দে। জামাই কাম দেখা এবারটা ভাবি কইতাছে অনেক এক্সাইটেড আসলে। मेरे यार को জামাই পুরা রেডি বউ আনার জন্য আমাদের গাড়ি ছেড়ে দিছে। আমরা এখন আছি 0 পয়েন্টে। আমরা এখান থেকে মাইক্রো নিয়ে যাবো হলো নলসিটি। নলসিটি যাওয়ার পরে আমাদের মাইক্রোটা ছেড়ে দিতে হবে, কারণ ওর শ্বশুর বাড়ি হলো নদীর ওই পারে। এখানে আমরা ট্রলার দিয়ে পার হবো। এই প্রথম কোনো বউ আনবো ট্রলার দিয়ে। আমার লাইফের একটা সেরা এক্সপিরিয়েন্স হতে যেতেছে। मन महफिल गीतों से सजाती है मेरे यार की शादी है मेरे यार की शादी। আমরা এখন আছি ট্রলারে নলসিটির সুগন্ধা নদী পার হয়ে ওই পারে যাইতেছি রনির শ্বশুর বাড়ি। চলুন। मेरे यार की शादी है। গোলাগুলি করেন, আসলে গোলাগুলি করো বাইরে। ভিউয়ার্স, এইখানে এসে আমরা মজার একটা কাহিনীর সাক্ষী হইলাম। এইখানে আমরা আইসা দেখি পাশের বাড়ি আরো একটা বিয়া। সেইখানে যে নতুন জামাই আইসা হাজির হয়েছে। তো আমার ভাই আর ওই নতুন জামাই দুইজন একসাথেই বিয়ে করতে আসছে। একসাথে দুইটা বিয়ে বাড়ি, আমরা সামনেরটা যাবো। জামাই যদি প্রথমটা ঢিকা যেত তাইলে সেটা মজা হইতা। বউ বদল, জামাই বদল ছবি বেড়েছে না একটা, এবারে যেত বউ বদল। जिसमें हार जीत हो वो कहा प्यार है। ভালো লাগবে আগে। অবশেষে আমরা রনির আসল শ্বশুর বাড়ির গেটে এসে পৌঁছেছি। এখন রনির মালা টালা পরায় আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। চলুন দেখি কি হয়। বুঝলাম না আটকে যাচ্ছে কেন? বিষয়টা কি? বিষয়টা তো অবশ্যই বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝি নাই। এটা না বুঝাতে কিছু না না কি এটা কিলা শুভ বিবাহ, শুভ বিবাহের বিষয় তো জামাই লয়ে আইছি। কষ্ট করে আপনি আটকাই রাখছেন, কি করতে হবে বলবেন তো? নেও না কে তোমরা কি করতে হবে কি কবা তো বুঝতেছি না তো আমি। এই তো কোনটা কি কিসের টাকা? কিসের এটা কি বলকে? এই চারটা মিষ্টি আর 2 গ্লাস পানি দিয়ে মানি চাইলে হইব?
পিতা কাটো ভাইয়া, পিতা কাটো। দাদার সহ লও। मेरे यार की शादी है, मेरे यार की शादी है। জামাইয়ের কথা বুঝলে গেছে কিছু হইলে দৌড়তেছেন দি জামাই থিয়ে শব্দ বেড়ে ধরেন ছোট না জানো আবার গেটে কুচ টুচ দিয়া জামাই এখন বিয়া করতে চলে আইছে। জামাই তার আসল গ্রহণ করতেছে, ওদিকে কাজীও আসতেছে। কাজী আসলে বিয়া পড়ানো শুরু হয়ে যাবে। গোয়ালকাটি নিবাসী মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে নিকা দিলাম। আপনি বলেন উক্ত প্রস্তাব আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেছে। এখন কাজী সাহেব মোনাজাত ধরছে, কিন্তু এই বিয়ে পড়ানোর মাঝখানে জামাইয়ের জুতা চুরি করার জন্য ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু জুতাটা নিতে পারে না। আমরা অনেক বুদ্ধিমানের সাথে জুতাটা অন্য জায়গায় লুকিয়ে রাখছি। এইটা ওদের একটা লস হয়ে গেল। ভালোই। কে এসে তুমি খাওয়ার জন্য প্রস্তুত? একদম প্রস্তুত। কি কি খাওয়া? আমার ডাক্তার মামা নেতে আছে সবাইরই নেব। ঈশা কি হয়েছে তোমার? মুড অফ কেন? হ্যাঁ আলিফ ভালো আছো তুমি? মামা আমার মোনাজাত ধরে, মোনাজাত যে শেষ হয়ে গেছে। আরে ভাবিরে ফোন দিয়ে দেখা এর মিস করতে খালু দিয়ে বুঝলাম না, পারতে আসেন না হইতে। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা চলতেছে। আমরা সবাই নতুন জামাইয়ের সাথে বইছি একসাথে খাইতে। আমার সাথে মিঠু ভাই আছে, মিজান ভাই আছে, ওমর আছে, আরো অনেকেই আছে। অনেক ধরনের খাবার দিছে, খাসির মাথা, গরুর গোস, খাসির গোস, পোলাও, আরো অনেক ধরনের খাবার আছে। সবাই খুব এনজয় করতেছি, খাইতেছি, খুব মজাই হইতেছে। দুলা ভাই দিয়ে পুরো পুরপুরা ডাইকে ডিকে খাওয়া। এই দুলা ভাই এটা মতো মগা একদিন বলাইলা না। ভাই এরকম মগো তো একদিন হাতলা না। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, এখন রনি ভাইয়ের শালিরা আসছে রনি ভাইয়ের হাত ধোয়াইতে। হাত ধোয়া ওইখানে তারা টাকা দাবি করতেছে। দেখেন মজার সিনটা কি হয়। কম দামি সাবান আনছেন, ফ্যান হইব খালি গছলে কি ফ্যান হয়? সাবান আমাকে বাড়ি গেলে দিব না, যাই আমাদের বাড়িতে গেলে আমরা ব্যবস্থা করবো। সাবান কয়টা লাগবে না লাগবে সব অবশ্যই এটা শেষে কম দামি সাবান লইছেন, ফ্যানই হয় না, খালি কম বসেন বসেন গছলে কি ফ্যান হয়? দেখাটা বিষয় না আপনাকে হাতটা ধোয়া দিতে আপনি রাখছেন থেকে দিয়ে ডাক্তার যে হাত ধরে কবে থেকে আগে তো মুখে মারে না হাত ধর। আপনি যদি নিয়ে আসেন তাহলে কি হবে? আমি আমার শালিদের দিব, এই দুলা ভাই শালিদের দিয়ে আমার বাবা ঠিক না ভাই? বুঝো ভাই আমার শালিকে দিব, আমার শালিরা আমারে ভালো ভাই, আমার শালিরা আমার দিয়ে না ভালো। এ ভাই এটা হইলো লাইভ বলে দুধে থাকো এই সাবান। আমাদের খাওয়া দাওয়া শেষে তারা বেশ সুন্দর মতো সাবান টাবান নিয়ে আইসা হাজির, আমাদের হাত ধোয়াই দিবে। কিন্তু এখন দেখেন কি অবস্থা, আমাদের হাতে সাবান মাইখা বসায় রাখছে, কিন্তু পানি দিতেছে না। পানি চাইতেছি, বলতেছে মানি দিতে। এখন পানির বদলে নাকি মানি দিতে হবে। এই সাবান টাবান মাইখা বসায় রাখছে, কারো হাত ধোয়াইতেছে না। কি একটা অবস্থা। হাত না ধোয়াইলে এরকমই বাড়ি যাবো। সাবান হয় না ধারা ভাই এটা আমরা দুই বের এ মোরাটাও ধোয়া দিত তো আমরা লাগবে বেশি কষাইও না। বের হাত আমরা দিলে কোনো ব্যবস্থা নেই। সাবান মাখাইয়া আগে হাত বেশি কষাই দেখুন, কারণটা কি দেখুন, বলবেন না কারণটা ক্লাসে।
আমরা তো ভদ্র মতোই তো আমরা আপনাদের হাতে সাবান দিয়ে দিচ্ছি না হলে আপনারা শুধু আমরা তো বলছি অতটুকু পর্যন্ত ভদ্রতা করছে বাকিটাও করে দেন অবশ্যই করবো। পানি কি শেষ আপনার শেষ এখন পর্যন্ত একটু দাঁড়িয়ে করে পানি শেষ হলে আমার কাছে কিন্তু বিকল্প ব্যবস্থা আছে, টিস্যু আছে, শেষ হলে আমরা টিস্যু আছে কিন্তু। কিছু কেন আমরা এই দামি জিনিস দিয়ে আসবো কেলেমন লেবু আছে ভাই। একটা সাবানও লাগবে সাবানও লাগবে ঠিক আছে এক সাবানটা পরে দিয়ে দাও আমরা দিয়ে আসবো মানে দিয়ে দাও এইটা দেন আপনাকে বাড়ি তখন এইটাই চাইছেন এইটা মানে এটার মানে তো অবশ্যই এটার মানে কিন্তু তখন কি এটা আপনাদের এত কিছু করবে না আগে হাত দিয়ে এটা মানে নাই এটা তো এই চলে এটা মানে আমরা তুই দিতে পারি তুই এই যে আমরা এত কষ্ট করে আসছি দাঁড়িয়ে নিচ্ছি তারপরে হাত ধোয়াইছি আপনারা তাহলে এগুলো তো আমাদের দেওয়াই না এরা সবাই আরে আমি কই গেলাম কি দাবি না কি রাজি হয়ে যাচ্ছে না আর নেবে না দেখান ভাইভাবে করেন দেখান মিনিস্টারি নোট দেন মিনিস্টারি নোট বিবেক করে একটা কায়দা প্রত্যেকটা নোটে মিনিস্টারি নোট, মিনিস্টারি নোট সব এই আসতে এতক্ষণ বততার সাথে দোয়াইছেন তো এখনো দোয়ান দিকে যাবে তো অবশেষে রনিবার শালীরা হাত ধোয়াইলো, কিন্তু শুধু তারাই ধোয়াইলো, আমাদের আর ধোয়ার সৌভাগ্য হইলো না। পরে আমরা ক্লেমন আবিজে দিয়ে হাত ধুয়ে ফেলছি। 500 টাকার বিনিময়ে হাতটা ধোয়া শেষে এখন পারিবারিক ভাবে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার পালা। মেয়ের নানা রনি ভাইরে তাদের ঘরে নিয়ে গেছে কনে বুঝাই দেওয়ার জন্য। আমাদের ভাবি চলে আসছে। বউ কাছে পেয়ে আমাদের নতুন জামাইয়ের অনেকক্ষণ পর মুখে হাসি ফুটছে। গ্রামের রিচুয়াল বা রীতি অনুযায়ী কনে পক্ষ থেকে তার মা এবং চাচি বর এবং কনেকে একসাথে শরবত এবং দুধ এবং মিষ্টি খাওয়ায় দিল। এই ল রনি এখন নতুন ফান্দে পড়ে গেছে। রনির ছোট শালি রনিরে মালা পরায় কোলে বসে গেছে। এখন নাকি বকশিস না দিলে এই কোল থেকে নামানো যাবে না, আর যদি না নামায় তাহলে নতুন বউ আর শালির একসাথেই নাকি বাড়ি নিয়ে যাইতে হইব। কি মজার ব্যাপার। ভাই আমার এখানে চাপের ঠেলায় টেনশনে তোতলাইতেছে, দেখেন আমারে ডাকতে হবে তাও ঠিক মতো ডাকতে পারতেছে না। এই শালি কি হবে না হবো এই চিন্তায় তো আমার মাথা নষ্ট। আমি না পাইরা পরে আমি মিজান ভাইরা ডাকলাম, মিজান ভাই এসে বকশি দিয়ে নামাইছে। রনির শাশুড়ি তার মেয়েকে রনির হাতে বুঝাই দিল। রনির বাবাও ছিল এখানে সাক্ষী। কন্যাদানের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, আমরা এখন বউলিয়া রওনা দিব। সকলের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নতুন বউ এবং জামাই নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। ট্রলার বিপত্তি পাচ্ছে, একই পাশের বাড়িতে দুই বিয়া তো দুইজনই ট্রলার নিয়ে এসেছে। ট্রলার মিস্টেক না। চশমা লাগায় পুরা হাবিবি হয়ে অন্য বরযাত্রীর সাথে ট্রলার মিস্টেকের পরে আমাদের ট্রলার আবার ফিরে আসছে। আমরা এখন সবাই উঠে বসছি।
আমাদের যাত্রা এখন শুরু। আমরা রওনা দিছি আমাদের গন্তব্যে চলে যাবো এখন।